আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকের আলোচনার বিষয়বস্তু হলো প্রতিদিন কি আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সগীরা গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। বর্তমান জামানাটা অত্যন্ত কঠিন থেকে কঠিনতম জামানা হয়ে গেছে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য, আর আমরা তার ইবাদত বন্দেগী না করে তার নাফরমানি করতেছি, আমাদের নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেছি। তাই রব্বে করিম আমাদের উপর কয়েকদিন পরপরই ছোটোখাটো গজব চাপিয়ে দিচ্ছেন। কিন্তু মনে রাখবেন, যখন বান্দা আল্লাহর দরবারে তওবা করে, রব্বে করিম এত দয়াবান, এত দয়ালু, এত মেহেরবান যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দেয়। আসুন না জেনে নেই কোন আমলগুলো করলে আমাদের জীবনের সগীরা গুনাহ খাতাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, 5 ওয়াক্ত সালাত আদায় করা এটা প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব। কারণ মুসলমান এবং কাফেরের মধ্যে তফাতই হচ্ছে সালাত। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত সমস্ত খারাপ অশ্লীল কাজ থেকে বান্দাকে বিরত রাখে। তো যে ব্যক্তি প্রতি ওয়াক্ত সালাতের পরে, প্রতি ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি একবার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত সগীরা গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। জোরে বলি না সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, এটি মুসলিম শরীফের হাদিস। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দেখেন ছোট ছোট আমলের মাধ্যমে আল্লাহ পাক তার বান্দাকে মাফ করে দেয়। তো সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করা আমাদের অবশ্যই জরুরি। কারণ আমরা যে দুনিয়ার মধ্যে আছি, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যেই জিনিসগুলো আছে, শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান সেইগুলোকে আল্লাহ পাক স্টপ করে দিতে পারেন, বন্ধ করে দিতে পারেন, আমরা অচল হয়ে যেতে পারি। তাই রব্বে করিম যেহেতু আমাদের উপর এত দয়া করছেন, গুনাহ করার পরেও আল্লাহ ক্ষমা করে দিচ্ছেন, সেই আল্লাহ রব্বুল আলামিনকে আসুন না আমরাও খুশি করি, আমরাও আল্লাহ রব্বুল আলামিনের বন্দেগীতে মশগুল হয়ে যাই, আল্লাহর প্রেমে মশগুল হয়ে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের ভালোবাসায় মশগুল হয়ে যাই। তাহলেই আমাদের থেকে গুনাহ বিদায় নেবে। গুনাহ বিদায় নিলে আমরা অবশ্যই জান্নাতি হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝা মানার তৌফিক দান করুক এবং আমলি জিন্দেগি গঠন করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি আলোচনাটি ভালো লেগে থাকে সকলের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব
লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।